বাংলায় এসআইআর হচ্ছে, পশ্চিমবঙ্গে এসআইআর জল্পনায় এবার শিলমোহর পড়ল। রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে এবং চিঠিতে এটাই নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। 8ই আগস্ট রাজ্যকে চিঠি দিয়েছে কমিশন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। যে জল্পনা ছিল সেই জল্পনায় এবার শিলমোহর পড়ল, কারণ রাজ্যে এসআইআর হচ্ছে, জল্পনায় এবার শিলমোহর। রাজ্যকে চিঠি দিয়ে নিশ্চিত করেছে বিষয়ে নির্বাচন কমিশন। আর বাংলায় এবার এসআইআর হচ্ছে, এর আগে বিহারে এসআইআর হয়েছে, এবার পশ্চিমবঙ্গে এবার এসআইআর হচ্ছে, কারণ নির্বাচন কমিশন রাজ্যকে সেই মর্মে চিঠি দিয়েছে। গত 8ই আগস্ট রাজ্যকে সেই মর্মে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আর কোন রকম জল্পনা নয়, অর্থাৎ রাজ্যে এবার এসআইআর। নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আজকের খুবই বড় খবর। পশ্চিমবঙ্গেও এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে। এতদিন জল্পনা ছিল যে বিহারে হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে কবে হবে, আদৌ হবে কি হবে না। তো ইতিমধ্যেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও চিঠি চলে এসেছে, এসআইআর সংক্রান্ত এসআইআর হবে। এবং আজকে সুপ্রিম কোর্টে সেই বিষয়টা কিন্তু রাজ্যের তরফ থেকে যে আইনজীবী রয়েছেন তারা কিন্তু তুলেওছেন প্রধান মানে সুপ্রিম কোর্টে যে বিচারপতিরা ছিলেন তাদের কাছে। তো পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে যে বিজ্ঞপ্তি এসেছে নির্বাচন কমিশন থেকে, নবান্নে যে বিজ্ঞপ্তি এসেছে সেখানে কি বলা হয়েছে, এছাড়াও সরকার কি পদক্ষেপ নিতে চলেছে এই এসআইআর আটকানোর জন্য, আজকে সুপ্রিম কোর্টে কি আলোচনা হলো পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত, সমস্ত কিছু দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। তো আপনাদেরকে ইতিমধ্যেই আমি কিছু ভিডিও ফুটেজ দেখিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই সকল তথ্যগুলো ইতিমধ্যেই কিন্তু যে মেইনস্ট্রিম মিডিয়া নিউজ চ্যানেল সেখানে কিন্তু প্রকাশিত হয়েও গিয়েছে। এছাড়াও কিন্তু বিভিন্ন আর্টিকেলও প্রকাশিত হয়েছে। তো আমি স্ক্রিনে এখানে দেখাচ্ছি, দেখুন। এখানে বলা হচ্ছে বাংলায় এসআইআর হচ্ছেই, সময় চেয়ে সুপ্রিম কোর্টে সওয়াল রাজ্যের আইনজীবীর। জল্পনার শিলমোহর, বিহারের পর বাংলাতেও এসআইআর হচ্ছে বলে খবর, মানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। গত 8ই আগস্ট এই মর্মে রাজ্যকে চিঠি দেয় নির্বাচন কমিশন। বুধবার সুপ্রিম কোর্টের শুনানিতে রাজ্যের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণের প্রশ্ন, রাজ্যের অনুমতি ছাড়া কি এসআইআর করা যায়? আরও কিছুটা সময় প্রয়োজন বলেও দাবি তাদের, রাজ্য সরকারের হয়ে যে আইনজীবী ছিলেন তার। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে বিহারের এসআইআর শুনানি চলছে। এই শুনানির একেবারে শুরুতে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার বক্তব্য, গত 24-এর লোকসভা নির্বাচনে যাদের নাম ছিল তাদের নাম কিভাবে বিহারের এসআইআরে বাদ যায়। নাগরিকত্ব প্রমাণে কমিশনের চাওয়া নথি নিয়েও প্রশ্ন তোলেন সিংভি। তিনি বলেন, আধার কার্ড গ্রহণ করা হচ্ছে না, জল, বিদ্যুৎ, গ্যাস সংযোগ প্রায় সকলের বাড়িতে রয়েছে, কিন্তু সেগুলিও বিবেচনা করা হয়নি। পাসপোর্টের কথা বলা হয়েছে, কিন্তু পাসপোর্ট 2%-এরও কম ভারতীয়র রয়েছে। বাকি যা নথি চাওয়া হচ্ছে তাও সকলের কাছে নেই। যদি কারো জমি না থাকে তবে তালিকার 5, 6, 7 নম্বর নথি বাদ যাবে। আমি ভাবছি বিহারে কতজন যোগ্য হবেন। বিহারে রেসিডেন্ট সার্টিফিকেট বলে কিছু নেই। তবে বিচারপতি সূর্যকান্ত এই প্রসঙ্গে বলেন, যদি কমিশন বলতো যে ওই 11টি নথির মধ্যে সবই চাই, তাহলে সেটা ভোটার বিরোধী হতো, মানে ভোটারদের তাহলে অসুবিধা হতো। যদি বলা হতো যে 11টি কাগজ, তার মধ্যে সব কাগজগুলোই দিতে হবে ভোটারদেরকে। কিন্তু নির্বাচন কমিশন তো বলেছে যে 11টির মধ্যে যে কোনো একটি দিতে হবে। মানে আপনারা যখন ভোটার ভেরিফিকেশন করবেন সেখানে যে 11টি ডকুমেন্টসের কথা বলা রয়েছে তার মধ্যে যে কোনো একটা দিলেই হবে, 11টা কিন্তু লাগবে না। তবে আপত্তি কোথায়, বিচারপতিরা বলছেন আইনজীবীকে যে আপত্তিটা তাহলে কোথায়, যেহেতু যে কোনো একটা ডকুমেন্টসই দিতে বলেছে, কেন বেছে বেছে ভোটের আগে এসআইআর হচ্ছে, কেন পরে সারা বছর ধরে করা গেল না, সে প্রশ্নও তুলেন সিংভি। এরপর রাজ্যের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ বলেন, গত 8ই আগস্ট কমিশনের তরফে নোটিশ পাঠানো হয়, রাজ্যের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এসআইআর শুরু হতে পারে। তিনি আরও বলেন, কমিশনে গণহারে বিহারে নাম বাদ গিয়েছে, ভোট দেওয়া আমার অধিকার, কমিশন কিভাবে ছেলেখেলা করতে পারে। পাল্টা বিচারপতি বাগচি বলেন, এসআইআর প্রথমবার করা হচ্ছে, যে হিসাবে সমস্ত ভোটারকে বাদ দিতে পারে কমিশন, তবে কমিশন তা করেনি। এরপর রাজ্যের আইনজীবী বাংলায় এসআইআর প্রক্রিয়া স্থগিত রাখারও আর্জি জানায়। মানে রাজ্যের আইনজীবী যিনি ছিলেন তিনি বলছেন যে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু 8ই আগস্ট কমিশন থেকে নোটিশ এসেছে এবং সেখানে কিন্তু নির্বাচনে যে এসআইআর হবে তো সেই বিষয়ে কিন্তু সেই নোটিশে বলা রয়েছে। তো সেই নিয়েই কিন্তু আইনজীবীরা সওয়াল করছিল আজকে সুপ্রিম কোর্টে। এটা হলো একটা আপডেট। আপনাদেরকে আরও একটি আপডেট আমি দেখাচ্ছি, তাহলে বিষয়টা আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন, এখানে বলা হচ্ছে সব জল্পনার অবসান, বাংলায় এসআইআর হচ্ছে।
বিহারের পর পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এসআইআর। গত 8ই আগস্ট রাজ্যকে চিঠি দিয়ে কমিশন জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এসআইআর। এদিন সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত শুনানিতে জানালেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ। একই সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই কিভাবে এই প্রক্রিয়া শুরুর দিকে এগোচ্ছে কমিশন তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যের আইনজীবী। এদিন শুনানি পর্বে বিচারপতি সূর্যকান্ত বলেন, পশ্চিমবঙ্গে এখনও এসআইআর তো শুরু হয়নি। তো এই মন্তব্যের প্রেক্ষিতে আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণের বক্তব্য কমিশনের চিঠি দেওয়ার প্রসঙ্গে উত্থাপন করেন, যে তিনি বলেন যে ইতিমধ্যে কিন্তু চিঠি চলে এসেছে শুরু না হলেও। তিনি বলেন, পশ্চিমবঙ্গের কোনো আলোচনা ছাড়া শুরু হতে পারে নিবিড় সমীক্ষা। এসআইআর সংক্রান্ত শুনানিতে কলকাতা হাইকোর্টের সামনে এর প্রতিবাদে মহিলার গায়ে আগুন দেওয়ার চেষ্টার ঘটনার কথা উল্লেখ করেন রাজ্যের যে আইনজীবী রয়েছেন এবং সাংসদ রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রাজ্যে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, যদিও কল্যাণের সওয়াল এদিন শুনতে চাননি বিচারপতি। পরে বাংলার প্রসঙ্গ যখন উঠবে তখন তাকে যথেষ্ট সময় দেওয়া হবে বলে জানিয়েছেন বিচারপতি সূর্যকান্ত বাবু। প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল বিহারের মতো পশ্চিমবঙ্গেও হতে পারে এসআইআর। সম্প্রতি নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও সেখানে কিন্তু 2002 সালের পশ্চিমবঙ্গের ভোটার তালিকা আপলোড করা হয়েছে। নিশ্চয়ই এসআইআর হবে, সেই কারণেই আপলোড করা হয়েছে। এতদিন কেন আপলোড করেনি? নিশ্চয়ই হবে বলেই তো আপলোড করেছে। এবার বিএলওদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে, মানে যারা বুথ লেভেল অফিসার রয়েছেন, যারা এই ভোটার ভেরিফিকেশন করতে আসবেন, তাদেরকেও প্রশিক্ষণ দিয়েছে কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের তরফেই রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছিল যে রাজ্যে এসআইআর নিয়ে প্রস্তুতি কত দূর। গত 7ই আগস্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জাতীয় নির্বাচন কমিশনকে জানায় যে ভোটার লিস্টে নিবিড় পরিমার্জন করতে প্রস্তুত। সমস্ত জেলার তথ্য দিয়ে নির্বাচন কমিশন রিপোর্টও পাঠিয়ে দিয়েছে তাদেরকে, এমনটাই সূত্র মারফত খবর। তো দেখতে পাচ্ছেন এই নিয়ে কিন্তু চারিদিকে খবর ছড়িয়ে পড়েছে। এবার আমি মুখ্য যে জিনিসগুলো সেগুলো একটু আলোচনা করছি। দেখুন, 8ই আগস্ট আমাদের রাজ্যে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন এবং যে এসআইআর হবে আমাদের পশ্চিমবঙ্গ সে কথা সেই চিঠিতে হয়তো বলা ছিল, যদিও চিঠিটা সবার সামনে পাবলিকের সামনে কিন্তু এখনও আনেনি সরকার। ঠিক আছে, তো আজকে যেহেতু সুপ্রিম কোর্টের শুনানি ছিল, আমরা দেখবেন আমাদের চ্যানেলে সুপ্রিম কোর্টের লাইভ শুনানি দেখিয়েওছি, এখনও সম্ভবত লাইভ চলছে, দেখে নিতে পারেন। তো সেই শুনানিতে রাজ্যের আইনজীবী গোপালবাবু যিনি ছিলেন তিনি বলেন যে আমাদের রাজ্যে ইতিমধ্যে চিঠি এসেছে, আমাদের রাজ্যেও এসআইআর শুরু হবে শিগগিরই, এবং এসআইআর যে শুরু হবে তার আগে যে রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম সলা পরামর্শ বা কোনো রকম আলাপ আলোচনা করবে নির্বাচন কমিশন, সেরকম কোনো কিছু করেনি। হঠাৎ করে চিঠি পাঠিয়ে দিয়েছে, এবার যে কোনো দিন শুরু করে দেবে এসআইআর প্রক্রিয়া। তো সেই কারণে রাজ্য সরকারের আইনজীবী তিনি সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানাচ্ছিলেন যে এসআইআর প্রক্রিয়াটাকে স্থগিত করা হোক, রাজ্যের ক্ষেত্রে স্থগিত করা হোক, মিনিমাম 6 মাস সময় দেওয়া হোক, মানে একটু সময় চাইছিলেন, একটু সময় দেওয়া হোক বা রাজ্য সরকারের সঙ্গে একটু বসে আলোচনা করুক, তারপরে শুরু হোক, এরকমটা তিনি কিন্তু বলতে চাইছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দিলেন এখন শুধুমাত্র বিহারের নিয়েই আলোচনা হবে, বিহারে যেহেতু এসআইআর হচ্ছে সেই নিয়েই সমস্ত শুনানি হবে। তারপরে যখন আমাদের বাংলাতে এসআইআর হবে তখন বাংলা নিয়ে আলোচনা হবে। এর পরিষ্কার জানিয়ে দিলেন যে বিচারপতিরা কোনো রকম বাংলা নিয়ে কোনো মন্তব্য করলেন না, বললেন যখন আমাদের বাংলাতে এসআইআর হবে তখন আপনাদের কথা শোনা হবে বা বাংলা নিয়ে আলোচনা করা হবে। তবে সুপ্রিম কোর্ট যে বিষয়টা করতে চাইছে, যেহেতু বিহারের নিয়ে আলোচনাটা হচ্ছে আর সব জায়গায় এসআইআর এর নিয়ম তো একই হবে, তো বিহার নিয়ে যখন কোনো একটা নির্দেশ দেবে বিচারপতিরা, সেই নিয়মটাই কিন্তু সমগ্র রাজ্যেই লাগু হবে। যেখানে যেখানে এসআইআর শুরু হবে পরবর্তী সময়ে প্রতিটা রাজ্যেই সেই একই নিয়ম লাগু হবে। তাই সুপ্রিম কোর্ট বিহারটাকেই আগে সব থেকে গুরুত্ব দিচ্ছে এবং বিহারে শুনানির পর বিচারপতিরা যে রায় দেবে সেটাই কিন্তু সবাইকে মানতে হবে। আর কোনো রকম কোনো আবেদন সুপ্রিম কোর্ট কিন্তু পরবর্তী সময়ে শুনবে না, যেহেতু সমস্ত রাজ্যের ক্ষেত্রেই একই নিয়ম লাগু থাকবে। সুতরাং বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গেও কিন্তু এসআইআর এর ঘন্টা বেজে গিয়েছে, ইতিমধ্যেই চিঠিও কিন্তু পাঠানো হয়েছে। এবার সাধারণ পাবলিকদের জন্য নোটিফিকেশন জারি হবে এবং এসআইআর প্রক্রিয়া শুরু হবে। আর এসআইআর নিয়ে কিন্তু যে 11টি ডকুমেন্টসের কথা বলা রয়েছে, সেই 11টি ডকুমেন্টসে আমাদেরকে দিতে হবে। কোনো ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ডকে মান্যতা দেয়নি সুপ্রিম কোর্ট। আপাতত যতদূর শুনানি হয়েছে ততদূর পর্যন্ত যা বক্তব্য সেটাই আমাদেরকে শোনালাম। পরবর্তী সময় ফাইনাল রায় যখন আসবে সেটাও আপনাদেরকে জানাবো। তো 11টি ডকুমেন্টস যদি আপনার না থাকে
আপনার নাম যদি 2002 সালে ভোটার লিস্টে থেকে থাকে আপনি সেটাও দিতে পারেন। 2002 সালে ভোটার লিস্টে নাম থাকলে কোনো রকম ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে না। আর অনেকের ক্ষেত্রে বাবা মায়েরও ডকুমেন্টস চাওয়া হয়েছে, তো বাবা মায়েরকে যে ডকুমেন্টস চাওয়া হয়েছে সেটাও কিন্তু 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি হতে হবে। আর যদি বাবা মায়ের নাম 2002 সালে ভোটার লিস্টে থেকে থাকে তাহলে বাবা মায়েরও কোনো রকম ডকুমেন্টস দিতে হবে না। 2002 সালের যে এখানে নাম রয়েছে ভোটার লিস্টে সেই পেজটা দিলেই হবে। 2002 সালে ভোটার লিস্ট আপনি মোবাইল থেকে কিভাবে ডাউনলোড করবেন সেই নিয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও রয়েছে। ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্কও দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করে আপনি আপনার বুথের যে লিস্ট 2002 সালে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো পরবর্তী সময়ে আমরা এই এসআইআর নিয়ে যা যা আপডেট আসবে এবং আজকে সুপ্রিম কোর্টে যা শুনানির সমস্ত কিছু হয়েছে সেই নিয়েও আমরা আমাদেরকে ভিডিও দেব। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও কিন্তু খবরটি জানতে সাহায্য করবেন।